নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কাঁচা মটরশুঁটি নিয়ে। এই কাঁচা মটর খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া অনেক রান্নাতে এই কাঁচা মটর ব্যবহার করা হয়, কিন্তু বাজারে আমরা সারা বছর এই কাঁচা মটরশুঁটি পাই না। আর যদিও পাওয়া যায় সেটা স্টোর করে রাখা, আর দামও বেশি হয়। এই সময় অর্থাৎ এই শীতের শেষে বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর দামও ভীষণ সস্তা। তাই বলছি বন্ধুরা, আপনারা যদি এই সস্তায় বেশি পরিমাণে এই কাঁচা মটরশুঁটি কিনে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই কাঁচা মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা মটরশুঁটি নিয়েছি। এবার এই শুঁটি থেকে কাঁচা মটরগুলো এইভাবে বার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা কাঁচা মটরশুঁটি থেকে কড়াই বার করে নিলাম। তো একই রকমভাবে সমস্ত শুঁটি থেকেই কড়াইগুলো এইভাবে বার করে নিতে হবে। আর কড়াইগুলো দেখুন বেশ বড় বড় দানা। তবে বন্ধুরা, আপনারা কেনার সময় অবশ্যই এইগুলো লক্ষ্য করে কিনবেন, যাতে এই কড়াইয়ের দানাগুলো বেশ বড় বড় হয়। তো এইভাবে আমি সমস্ত শুঁটি থেকে কড়াইগুলো বার করে নেব। তো এখানে আমি 1 কেজি শুঁটির সব কড়াইগুলো এইভাবে বার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিতে হবে। এবারে জলের মধ্যে দিয়ে দেবো চিনিটা আমি প্রথমে 1 চা চামচ দিলাম, আবারও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার লবণ আর চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার জলটা ফুটতে শুরু করলে আমি ওর মধ্যে শুঁটি থেকে ছাড়ানো কড়াইগুলো দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এই কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে কড়াইগুলো জলেতে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডুবে রয়েছে। যখন দেখবো এই কড়াইগুলো উপরে ভেসে উঠেছে, তখন আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এখন দেখুন বন্ধুরা, সমস্ত মটরগুলো জলের উপরে সুন্দরভাবে ভেসে উঠেছে। এবার একটা এই ছান্তা নিয়েছি। এবার এই ছান্তার সাহায্যে আমি সমস্ত কড়াইগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মটর এই ছিদ্রযুক্ত পাত্রে তুলে নিয়েছি, জল থেকে ছেঁকে তুলে। এখন বন্ধুরা, অন্য একটা পাত্রে আমি বরফ জল নিয়েছি। এই বরফ জলের মধ্যে আমি এবার এই মটরগুলোকে দিয়ে দেব। এই বরফ জলের মধ্যে দিয়ে এই মটরগুলো আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, 5 মিনিট আমি বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই বরফ ভেজানো জল থেকে আবারও এই মটরগুলোকে ছেঁকে তুলে নেব। এখানে সব মটরগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার এই মটরগুলোকে আমি একটা সুতির কাপড়ে ঢেলে দেবো। এখানে আমি সুতির কাপড়ে ঢেলে দিয়েছি। এইভাবে আমি এবার হাত দিয়ে চাড়িয়ে দেব। তো এখানে আমি সমস্ত মটরগুলো হাত দিয়ে চাড়িয়ে দিয়েছি। এবার কাপড়ের একটা খুঁট দিয়ে আমি এইভাবে চেপে চেপে জলটা মুছে নেব। তো এখানে জলটা আমি মুছে নিয়েছি। এবার এই কড়াইগুলোকে আমি অন্য একটা কাপড়ে মিলে দেব। বন্ধুরা, এখানে আমি অন্য একটা কাপড়ে পাতলা করে কড়াইগুলোকে মিলে দিয়েছি। এই অবস্থায় আমি রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। আর যদি আপনারা রোদে দেন, তাহলে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেবেন, আর উল্টে পাল্টে শুকিয়ে নেবেন জলটা। এখানে আমি 4 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। এবার আমি
এগুলোকে এক জায়গায় করে নেব। এখন দেখুন বন্ধুরা, এই কড়াইয়ের সম্পূর্ণ জলটা শুকনো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা কাচের শিশিতে ভরে নেব। তো এইভাবে যদি কাচের শিশিতে ভরে নেওয়া যায় তাহলে নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমি এখানে কাচের শিশিতে ভরে নিয়েছি। এবার আমি ঢাকাটা বন্ধ করে দেব। এবার একটা এরকম পলিথিন নিয়েছি। এইবার এই পলিথিনের মধ্যে আমি কড়াইগুলোকে ভরে নেব। বন্ধুরা, আমি বাকি কড়াইগুলো এইভাবে এই পলিথিনের মধ্যে ভরে নিয়েছি। এবার এই পলিথিনটা মুখটা এইভাবে ভাঁজ করে দিতে হবে, আর এই জায়গায় আগুনে পুড়িয়ে সিল করে দিতে হবে যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে। আর এই রকম পলিথিনে রাখলে অবশ্যই এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে, তাহলে 1 বছর পর্যন্ত খুবই ভালো থাকবে, স্বাদ এবং রং একই রকম থাকবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আপনারা সস্তায় মটরশুঁটি কিনে নিয়ে এইভাবে সংরক্ষণ করে রেখে সারা বছর ইচ্ছা খুশি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।